নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আমরা জল পরীক্ষার সূচকগুলো আলোচনা করছি। প্রথমে যে সূচকগুলো এসেছিল সেগুলো হচ্ছে পিএইচ, আয়রন, ক্ষারতা এবং আর্সেনিক। এরপরে আরো অনেক সূচক জল পরীক্ষায় এসেছে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে পিএইচ, এই সূচকটি সম্বন্ধে। এখন আমরা সকলেই জানি পিএইচ। এখন পিএইচ কথাটির পুরো মানে আমরা অনেকেই জানি না। পিএইচ কথাটির পুরো মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অথবা পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের বিভব অথবা হাইড্রোজেনের ক্ষমতা। 2 নম্বর যে জিনিসটা আমরা প্রায় সকলেই জানি না, সেটা পিএইচ কথাটি প্রথম পিটা ছোট অক্ষর এবং এইচটা বড় অক্ষরে লেখা হয়, কারণ পি হচ্ছে পাওয়ার বা পোটেনশিয়াল, সেই জন্য ছোট অক্ষরে, আর মৌলিকগুলির চিহ্ন বড় অক্ষরে লেখা হয়। হাইড্রোজেন এটি মৌলিক পদার্থ, তার চিহ্ন এইচ, সেই জন্য বড় অক্ষরে লেখা হয়েছে। এইবার আমরা জানবো পিএইচ কি। পিএইচ হচ্ছে জলের বা নমুনা স্যাম্পেলের অম্লত্ব এবং ক্ষারত্ব নিরূপণ করার পদ্ধতি। এই পদ্ধতিটা আবিষ্কার করেন ডাক্তার সোরেনসেন, এবং তিনি একটা স্কেল পিএইচ এর আবিষ্কার করেন। সেই স্কেলটা আমি বোর্ডে এঁকেছি। এই স্কেলে 1 থেকে 14 অবধি দেওয়া আছে। তার মধ্যে 7 পয়েন্টটি হচ্ছে নিউট্রাল বা সাধারণ জলের পিএইচ বা বিশুদ্ধ জলের পিএইচ। আর যত 7-এর থেকে বাঁদিকে যাচ্ছে স্কেল, তত জলের অম্লত্ব বা অ্যাসিডিক ভাব বাড়ছে, আর যত ডান দিকে যাচ্ছে তত জলের ক্ষারীয় ভাব বা বেসিক নেচার দিকে যাচ্ছে। এখন আমরা সাধারণত যে জলটা পান করি তার পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে হওয়া উচিত। আমরা যে জল যে খাচ্ছি তার পিএইচ আমরা নিরূপণ করা খুবই দরকার। এই পিএইচ পুরো কথা হচ্ছে, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব। পিএইচ এবং অঙ্কের ভাষায় পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এবার জলকে বিয়োজন করলে আমরা হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়ন পাই, এবং এই হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়নের পরিমাণ সমান থাকে বিশুদ্ধ জলের ক্ষেত্রে। কেডব্লিউ হচ্ছে বিয়োজন ধ্রুবক। কেডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ প্লাস আয়ন প্লাস ওএইচ মাইনাস আয়ন। এটাকে করলে এটা সমান, যেহেতু জন্য এইচ প্লাস আয়ন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএইচ মাইনাস আয়ন স্কোয়ার ইজ ইকুয়াল টু 10⁻⁻14। এইবার এইচ প্লাস আয়ন ইজ ইকুয়াল টু ওএইচ মাইনাস আয়ন করলে 10⁻⁻7 হয়। সুতরাং বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে 7। এইবার আমি পিএইচ পরিমাপের জন্য আমরা এই পিএইচ পেপার নিয়েছি, এবং পিএইচ পেপার নিয়ে আমার সামনে যে 4টি জল আছে বিকারে, এই জলগুলোর পিএইচ মাপবো। প্রথম জলটা অ্যাসিডিক ইন নেচার, মানে অম্লযুক্ত জল। এই পিএইচ পেপার দিয়ে আমি মাপছি। এর কালার হচ্ছে পিঙ্ক কালার, সুতরাং এই পিএইচ এর পরিমাণ 2 থেকে 3 এর মধ্যে। এবার দ্বিতীয় জলটি হচ্ছে নর্মাল জল, যেটা আমরা সাধারণত পান করি। এর ক্ষেত্রে একটু গ্রিনিশ ভাব রয়েছে, মানে প্রায় 7-এর থেকে অল্প বেশি। এইবার আমি যে জলটা পিএইচ পেপার দিয়ে মাপবো, এটা হচ্ছে ক্ষারীয় জল। এর কালার নীল কালার, অর্থাৎ পিএইচ পেপার অনুযায়ী এর মান 9 থেকে 10। এইবার যে পিএইচ মাপবো, সেই জলটা হচ্ছে বিশুদ্ধ বা ডিস্টিল ওয়াটার, পরিশ্রুত জল। এর পিএইচ 7-এর কাছাকাছি। আমাদের বিশুদ্ধ জলের পিএইচ এর পরিমাণ 7, এর একটু
7 থেকে একটু কম হয়েছে। এইবার আমি পিএইচ মেশিন দিয়ে এগুলো আবার পরীক্ষা করব। এবার পিএইচ মেশিনটা প্রথমে আমি অ্যাসিডযুক্ত জলে ডোবালাম। প্রথমে অ্যাসিডযুক্ত জলে পিএইচ মিটারটি রাখলাম। এই পিএইচ মিটারে দেওয়ার ফলে এই অ্যাসিডযুক্ত জলের পিএইচের মাত্রা বেরিয়েছে 2.10। এবার আমি পিএইচ মিটারটি সাধারণ জল বা নর্মাল ওয়াটারে আমি ডোবাচ্ছি। এবার আমি সাধারণ জলের পিএইচটা এই মিটারে মেপেছি, মেপে হয়েছে 7.11। এইবার পিএইচ মেশিনটা আমি ক্ষারীয় জলের মধ্যে ডোবাচ্ছি। এবার ক্ষারীয় জল থেকে আমি তুলে দেখলাম এর মাত্রা হচ্ছে 10.10। আজকে আমাদের এখানেই ভিডিওটি শেষ করলাম। পরের ভিডিও আবার আরেকটি সূচক সম্বন্ধে বলবো। নমস্কার।